হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা ছিলাম ইয়ামথাং ভ্যালিতে এবং ওখান থেকে আমরা বেশ অনেকক্ষণ হলো রওনা দিয়েছি। আর ওই যে দূরে দেখতেই পাচ্ছেন পাহাড়ের মধ্যে বরফে ঢাকা, এই দৃশ্য দেখার জন্যই তো এত দূরে ছুটে ছুটে আসা। তো যাই হোক, আমরা প্রায় তো জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। জিরো পয়েন্টের কাছাকাছি না, অলমোস্ট জিরো পয়েন্টেই। তো এগুলো জিরো পয়েন্টের সাইড সিন বলতে পারেন। কি সুন্দর, কি অপূর্ব একটা দৃশ্য লাগছে না? মনে হচ্ছে কেউ বরফের চাদরে পাহাড়টাকে ঢেকে রেখেছে। এরকম একটা দৃশ্য দেখার জন্যই তো আমাদের এত ব্যাকুলতা। তবে এখনও আমরা মেন স্পটে পৌঁছাইনি। গাড়িটা এখন পার্ক করার জন্য প্রপার একটা জায়গা দেখে দাঁড় করে তারপরে আমরা এখানে নামবো। জিরো পয়েন্ট, স্বপ্নের জায়গা। এত দিন ধরে যে জায়গাটায় হাজার প্ল্যান করেছি, ফাইনালি আজকে সেই জায়গাটায়। হ্যাঁ, একটু অক্সিজেন লেভেল কম হচ্ছে, আমরা একটু অক্সিজেন নিয়ে নিলাম তার জন্য। বাট খুব ভালো লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। এটার জন্যই তো আসা, এই ভিউটার জন্য আসা। এই ভিউটা এখানে এসে এত ভালো লাগছে যেটা ভাষায় ব্যক্ত করার নয়। তবে এই ঠান্ডা ওয়েদার এবং জিরো পয়েন্টের জন্য অক্সিজেন লেভেল অনেকটা কম হচ্ছে, সেহেতু হাঁপাচ্ছি রীতিমতো। এখানটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এত কথা বলা যাচ্ছে না। যে এখানটা পা দিচ্ছি খুব সাবধানে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এত উপরে নিঃশ্বাসের একটু প্রবলেম হলেও যে এনজয়মেন্টটা সেটা সবার থেকে বড়। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে সবাইকারই। বাট এই পরিবেশটা সবাই এনজয় করছি, সবাই এনজয় করছি। যারা 40-এর নিচে আছো সবাইকে বলবো এই জায়গায় এসো, জায়গাটা এনজয় করো, ফিল করো ফ্যামিলি মেম্বারদের। তবে যারা 40-এর ওপর বা 50-এর ওপর তাদেরকে আনা পসিবল নয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। তো মা বাপি তোমাদের কাউকে জীবনে আনতে পারবো না, দুঃখিত। এই জায়গায় এলে ডেথ হয়ে যাবে, কিছু করার নেই। তোমরা দূর থেকে ভিডিওগুলো দেখে এনজয় করো, তোমাদের শরীরের এত ক্যাপাসিটি নেই। এখান থেকে বেরোই বড় তোর কোনো কথা নেই, এবার শুধু এবারে এই ভাইবসটা এনজয় করতে চাই। তো টাটা। তবে সব কিছুর মাঝে একটা সমস্যা, যেটা হচ্ছে এখানে এই মুহূর্তে ভীষণ রকম হার্ডি বরফ, মানে ওই যে একটা ক্রাঞ্চি বরফ যে ব্যাপারটা থাকে, বরফ ছোড়াছুড়ি করবো সেই ব্যাপারটা এই মুহূর্তে নেই। আর বরফটা ভীষণ রকম স্লিপ করছে। যেহেতু আমরা জানুয়ারিতে এসেছি এই জন্যই এরকম। আমার মনে হয় জুন জুলাই করে এলে হয়তো ওই ব্যাপারটা ফিল করতে পারতাম। যাই হোক, এটাও বেশ ভালো লাগছে। আমি তো এখানে আসার আগে বেশ কিছু রিলস দেখে এসেছিলাম, তাই এই মুহূর্তে আমরা রিলসের জন্য কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। আর এসে থেকেই আমাদের এই পরিবেশে শুরু হয়ে গেছে ফটো তোলা, ভিডিও করা। তবে ইন্দু এখানে এসে মোটামুটি ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ও এক জায়গায় চুপ করে বসে আছে। আমরা তাও একটু উপরের দিকে উঠে এসেছি, ওদিকে ইমন ওয়াসিম ফটো তুলছে, ইন্দু ওদিকে চুপ করে এক জায়গায় বসে বরফ করছে। আমাদের টিমের সবথেকে দুর্বল এবং অসুস্থ পাবলিক হচ্ছেন এই মহান মানবী। যাই হোক, ওর জন্য উনি চুপ করে বসে বসে নিজের ভিডিও করে যাচ্ছেন। আর এদিকে আমাদের চলছে শাহরুখ খান পোজ, মানে ওই যে শাহরুখ খানের সিগনেচার পোজ। সবাই একবার করে রীতিমতো এটা ট্রাই করে যাচ্ছে। প্রথমে ইমন ট্রাই করছে, ওর ভিডিও করে দিচ্ছি। এরপরে শুরু হয়েছে এদের এই পাগলামি বরফের মধ্যে। তবে সব কিছুর মাঝে আমরা এখানে আনন্দ করলেও ওই যে দূরে দেখুন ইন্দু চুপ করে বসে আছে। এরপরে আমিও চলে এসেছি শাহরুখ খানের পোজ দিতে। সবাই দিয়েছে, তাহলে আমি কেন বাদ যাই? তবে ওনার পোজ কপি করার চেষ্টা করলেও অরিজিনাল তো অরিজিনালই, ওটা কারোর পক্ষে কপি করা সম্ভব নয়। এই এতক্ষণে অনেক কষ্টে বেশ কিছুটা বরফ খুঁড়তে পেরেছি এভাবে ছোড়ার জন্য। আমাদের সব দমছে, তোমার বসে আছি, কিছু করার লাগে, উপর দিয়ে ওঠার মতো ক্ষমতা আমাদের না। এটা হচ্ছে আমাদের টিমের সবথেকে অসুস্থ পাবলিক, একটু চাচ্চার হাঁপিয়ে পড়ে যাচ্ছে। না ভাই, শ্বাসকষ্ট হচ্ছে বাবা। ওই আমাদের অক্সিজেনের জায়গা, তো এই যে অক্সিজেন নিয়ে ঘুরছি সঙ্গে ঘুরে। কি বলবো জানি না, এই ফিলিংসটা লাইফে আর পাবো না, পাবো কিনা জানি না। তবে এই বন্ধুদের সাথে এই ফিলিংসটা আর হবে না মেবি। এনজয় করছি, ফুল এনজয় করছি, কষ্ট হোক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে পরিবেশটার সাথে, এনজয় করছি। অন্য কেউ তুলে দিলে তুই হাতটা ছাড়াতে পারবি, অন্য কেউ তুলে দিলে। শুধু ফটো বা ভিডিওর জন্য নয়, এই সাদা বরফের চাদরের মধ্যে এভাবে শুয়ে থাকার আনন্দটা সত্যি ভাষায় ব্যক্ত করার নয়।
হ্যাঁ, ইচ্ছে ছিল, তবে কোনোদিন ভাবিনি যে সত্যি করতে পারবো এই স্বপ্নটা, তাও আবার বন্ধুদের সাথে। আর এই যে দেখুন আমাদের সাদা পেঙ্গুইন, ও উল্টে গেছে। আজকে লেভেল 0 আর ওটার মতো ক্ষমতা নেই এখানে থেকে ভাই সত্যি বলতে যা পাগলামি শুরু করেছি আর কি কি যে পোজ দেবো বুঝেই উঠতে পারছি না, কত কি দেখে এসেছিলাম। কিছুক্ষণের জন্য একটু করে রেস্ট নিয়ে আমরা একটা করে রিলসের ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এই সেই আমাদের বিখ্যাত নাচ, যেটা আমরা আগের দিন রাত্রেবেলায় রুমের মধ্যে খাওয়া দাওয়া করে ট্রাই করছিলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি, সেটা অবশ্যই আপনারা বলবেন। এটা আমি যদিও অনেক আগেই পোস্ট করেছি, তবে এই ভিডিওটা উইদাউট সং করা আছে, কারণ এখনই তো কপিরাইটের সমস্যা। তো এটা উইদাউট সং করা আছে, অরিজিনাল রিলসটাই সঙ্গের সাথে দেব, আপনারা সেটা বলবেন কেমন লেগেছে। যাই হোক, তবে রাতের বেলায় এতবার ট্রাই করার পরেও আমাদের এখানেও বারবার করতে হচ্ছে, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের ম্যাচই করছিল না, তাই অনেকবার ধরে ট্রাই করতে হচ্ছে। তবে এই 0 পয়েন্টে এসে আমার আরও একটা ড্রিম ছিল, সেটা হচ্ছে শিফনের শাড়ি পরে ভিডিও করা। এটা বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলছিল, কিন্তু সবাই যে পরিমাণে ভয় দেখাচ্ছিল যে এখানে যেরকম ঠান্ডা থাকবে, তো সিল্কের শাড়ি বা শিফনের শাড়ি আমি কিছুই নিয়ে আসিনি। বাট এখানে এসে ফিল করলাম একটা রিলস করা যেতেই পারতো, হয়তো ভীষণ রকম ঠান্ডা, তবুও একটা করাই যেতে পারতো। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা তো পেরিয়ে চলেছে, আমাদের সময়ও শেষ এই স্থানে। এরপরে আমাদের ফিরতে হবে, তাই ফেরার আগে একটু চা আর মোমো নিয়ে বসেছি, কারণ সেই সকালে ব্রেকফাস্টের পর থেকে আমরা কিচ্ছু খাইনি, এই এতক্ষণে একটু খাবার পেয়েছি। আমার তো এবার ভীষণ মাথা যন্ত্রণাও শুরু করছে, তো এবার ওখান থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে বেশ কিছু দূরে এসে এই এক ভিউ পয়েন্টে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়েছে। ভিউটা অসাধারণ, কিন্তু আমি সেভাবে আর ফিল নিতে পারছি না, কারণ খাওয়া দাওয়া নেই, জল নেই। এ কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ আমার এত জার্নি সহ্য হয় না মাইগ্রেনের জন্য। আর এই মুহূর্তে এখানে রাস্তায় আমরা কোনো খাবারও পাবো না, আমাদের কাছে খুব সীমিত কিছু খাবার ছিল যেগুলো খেয়েছি, বাট আর শরীর দিচ্ছে না। এরপরে একমাত্র হোটেলে গিয়ে একটু রেস্ট করতে পারলে শরীরটা আবার ঠিক হবে। তো চলুন, আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।